الشيطان الرجيم সূরাতুল ইনশিরাহ মাক্কিয়া। এই সূরাটির নাম হলো ইনশিরাহ এবং এই সূরাটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে নাজিল হয়েছে, তাই এটি মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক। হামজা জবর আ, লাম মিম জবর লাম। হামজা জবর আ, লাম মিম জবর লাম। আলাম, আলাম। নাস রহ, নাস রহ। নুন শিন জবর নাস, র হা জবর রহ। নাস রহ, আলাম নাস রহ লাকা। সকলে এদিকে ধ্যান দিয়ে দেখুন, সকলকে লাস্টে পড়া শুনবো এবং সকলের কাছ থেকে জিজ্ঞেস করব। নুন শিন জবর নাস, র হা জবর রহ। আলাম নাস রহ লাকা। লাম জবর লা, কাফ জবর কা। লাকা, আলাম নাশরাহ লাকা সাদরাক। সাদরাক, সাদ দাল জবর সাদ, র জবর র, কাফ জবর রক। আমরা যখন এখানে ওয়াকফ করছি তখন এখানে সাকিন হয়ে যাচ্ছে কাফের উপরে দু জবর না আসার কারণে। সাদরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক। ووضعنا عنك وزرك. ووضعنا، ووضعنا. واو زبر و، واو زبر و، واو، واو. ضع، ضاد عين زبر ضع. نون ألف زبر نا، ووضعنا। সকলে পড়ুন আমার সঙ্গে সঙ্গে, পড়তে থাকুন, মিউট করা থাক, ওই অবস্থায় পড়তে থাকুন। ওয়াযা'না। যখন বানান করব তখন আপনারা সকলে মন দিয়ে দেখবেন এবং মনে মনে ওগুলো বানান করতে থাকবেন, যে কার সঙ্গে কিভাবে জুড়ছি ওগুলো দেখবেন। এবং যখন একসঙ্গে পড়বো তখন আপনারাও তার সঙ্গে সঙ্গে পড়বেন। তাহলে আপনাদের মুখ থেকেও যখন উচ্চারণ হবে তখন ওই জিনিসটা যখন একা একা পড়বেন তখন সহজ হবে। আর এখন যদি শুধু চুপচাপ মেরে দেখতে থাকেন, যখন নিজে নিজে পড়বেন তো নিজের যে সমস্ত জায়গাগুলো কমজোরি আছে বা ভুল যেগুলো হয় সহজভাবে, যেগুলো ভুল হতে থাকে সেগুলো যখন ভুল থেকেই তা যাবে। সেই জন্য যখন বানান করব তখন কার সঙ্গে কিভাবে জুড়ছি সেগুলো দেখবেন। আর যখন রিডিং পড়বো তখন আপনারাও তার সঙ্গে সঙ্গে পড়বেন। ওয়াযা'না। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়া যাদ আইন জবর যা, নুন জবর না, নুন আলিফ জবর না। ওয়াযা'না আনকা, আইন নুন জবর আন, কাফ জবর কা। আনকা। এখানে নুন সাকিনের পরে কাফ এসছে একবার 15টি অক্ষরের মধ্যে থাকে, তাই এখানে গুণনা করব। ووضعنا عنك وزرك. واو زازر وز، را كف زبر رك. وزرك، وزرك. ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك. قرون ظهرك.
الذي أنقض ظهرك. ألف لام زبر اللام زبر لا ألا زال يا زي الذي همزة هنون زبر قاف زبر قا ضاد زبر ظا أنقض. الذي أنقض ظهرك. ها زبر ظه را كف زبر رق ظهرك. الذي أنقض ظهرك. ورفعنا لك ذكرك. واو زبر و را زبر را ورا فاع زبر فع ورفع نون ألف زبرنا ورفعنا لك لم زبر لا كف زبر ك لك ورفعنا لك ذكرك. ذل كف زبر ذك را كف زبر رك ذكرك. ورفعنا لك ذكرك. فإن مع العسر يسرا. فا زبر فا همزة نون زر إن نون زبرنا فإن مع ميم زبر مع عين لم زبر مع عين سين بس عس را زر مع العسر. مع العسر يسرا। দ্বিতীয়টা পড়ুন ইউসরা। জি, প্রথমটা উসরি, দ্বিতীয়টা ইউসরা। ইয়াসিন পেশ ইউস র আলিফ জবর র ইউসরা। আমরা কি কায়দা পড়েছিলাম, যখন দু জবর আসবে তখন এক জবর গণ্য করে এক আলিফ পরিমাণ এই আলিফের সঙ্গে মিলিয়ে এক জবর গণ্য করে আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইউসরা। فإن مع العسر يسرا। إن مع العسر يسرا। همزة نون زر إن نون زبرنا مع العسر يسرا. فإذا فا زبر فا همزة زر إي فإي زل ألف زبر ذا فإذا فرغت فا زبر فا را غين زبر رغ فرغت زبرت فرغت. فإذا فرغت فانصب فان زبر فن صاد با زبر صب فانصب. فإذا فرغت فانصب.
ওয়া ইলা রব্বিকা, ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, লাম খারা জবর লা, ওয়া ইলা রব্বিকা, র বা জবর রব, বা জের বি, কাফ জবর কা, রব্বিকা, ওয়া ইলা রব্বিকা ফারগব, ফা র জবর ফর, গইন বা জবর গব, ফারগব, ওয়া ইলা রব্বিকা ফারগব। চলুন এবার সকলে মিউটটা খুলুন, সকলেই একসঙ্গে মিউটটা খুলে নিন। যে ভাইয়ের কাছে বেশি শোরগোল আর আওয়াজ হচ্ছে, মানে বেশি আরো লোকজন অনেকে আছে, কথাবার্তার আওয়াজ হচ্ছে, তিনি মিউট করে নেবেন। আর বাকি যদি সকলে একাকিত ভাবে থাকেন, কোনো রকম আওয়াজ নেই, তাহলে মিউটটা খুলে আমার সঙ্গে সঙ্গে পড়বেন। আমি একটা আয়াত পড়বো, তারপরে আপনারা পড়বেন একসঙ্গে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله أعوذ من بالله من الشيطان الرجيم الشيطان الرجيم যেখানে টান দিচ্ছি যতটা, সেখানেই ততটাই টান দেবেন, তার থেকে বেশি দেওয়ার দরকার নেই, কেননা পড়ার তিনটে ধরন আছে, সেটা অন্যদিন বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم আলাম নাশরাহ লাকা সাদরাক। ألم ألم نشرح نشرح اللهم لك لك رسل صدرك 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 আলাম নাশরাহ লাকা সাদরাক। ألم ألم نشرح نشرح لك اللهم لك رسل صدرك صدرك রকা ألم নাই, রক। যখন نشرح ওয়াকফ করছি তখন রক, কাফের উপরে সাকিন হবে। صدرك ألم ووضعنا عنك وزرك ووضعنا عنك عنك وزرك وزرك الذي أنقض ظهرك. الذي 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 أنقض أنقض ظهرك ظهرك ورفعنا لك ذكرك. ورفعنا ورفعنا لك لك ذكرك ذكرك فإن مع العسر يسرا. فإن إن مع مع العسر العسر يسرا 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 জি, প্রথম খেয়াল করবেন, প্রথমটা আছে উসরি, দ্বিতীয়টা আছে ইউসর। ফের পড়ুন, عسر ফাইন্না يسرا মাআল উসরি ইউসরা। فإن فإن مع مع العسر العسر يسرا 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 জি, ইন্না মাআল উসরি ইউসরা। إن إن مع مع لما العسر مع يسرا العسر يسرا 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 فإذا فرغت فانصب. فإذا فرغت فانصب فانصب فإذا فرغت فانصب. وإذا فإذا فرغت فرغت فانصب وإلى ربك فارغب. وإلى إلى ربك ربك فارغب فارغب জি, মাশাআল্লাহ। সকলে এবার মিউট করে নিন। জি, প্রথম আয়াতটা পড়ুন, আব্দুল মোস্তফা হাজরা।
এই আয়াতটি পড়বেন এবং তার সাথে সাথে পড়া হয়ে যাওয়ার পরে আপনি এই আয়াতের মধ্যে কোথায় কলকলা আছে, কোথায় গুন্না আছে, কোথায় টান আছে এবং কোনটা আছে হুম। কোনটা নেই সেটা বলবেন। জি হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাসর আলাম নাসরাহ আলাম নাসরাহ লাকা সাদরাক। জি, কাফটা টান হয়ে যাচ্ছে। আলাম নাশরাহ লাকা সাদরাক। আলাম নাসরাকা সাদরাক। আলাম নাশরাহ লাকা সাদরাক। হ্যাঁ। আলাম নাস আলাম রহ নাসরাহ লাকা সাদরাক। লাকা, এরকম একটু টানটা বেশি হয়ে যাচ্ছে। লাকা সাদরাক। লাকা সাদরাক। জি, আলাম নাসরাহ লাকা সাদরাক। পড়ার সময় লাকাটা কাফটা টান হয়ে যাচ্ছে। আলাম নাশরাহ লাকা সাদরাক। আলাম নাসরাকা সাদরাক। রকা হয়ে গেল। আলাম নাশরাহ লাকা সাদরাক। আলাম নাসরাহ লাকা সাদরাক। জি, মাশাআল্লাহ। এবার এর মধ্যে কলকলা কোথায় আছে, গুন্না কোথায় আছে, টান আছে কোথায়? যদি টান আছে তো কোথায় আছে, নেই তো সেটাও বলবেন। গুন্না আছে তো কোথায় আছে, যদি নেই সেটাও বলবেন। কলকলা আছে তো প্রথমে কোথায় আছে, জি বলুন। প্রথমে আলিফ মাদ্দা আছে, একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে কোনটা? আহ, লাম মিম জবর। জি, মাদ্দা কোথায় আছে সেটা বলুন। মাদ্দা না, এখানে পেশ আছে, তাই জন্য একালিপ পরিমাণ টান দিয়ে কই পেশ পড়তে হবে। আছে? লাম মিম জবর তো কই পেশ নয় তো ওটা। শাকিন। জি, সেকেন্ড থাকলে টান হয় না তো। আচ্ছা হুজুর, ওটা তো আর টান হবে না। আলাম নাস, এখানে কোথাও টান হবে না হুজুর। জি, মাশাল্লাহ। আর এখানে গুন্না? কোথাও টান হবে না। এখানে সোয়াদ দাল জবরে দালটা হরফে কল করা পাঁচটি অক্ষরের মধ্যে একটি, এখানে কলকলা হবে। জি, মাশাল্লাহ। আর আর টান হলো না, কলকলাটা আর হলো। এখানে আর আর কোনো টান হবে না। আর গুন্না, গুন্না? আর এই গুন্নাটা হবে, হ্যাঁ, ওই নুন সাকিনের পরে সিন এসছে, নুন ওই জায়গাটায় সাকিনের পরে একালিপ কই নুন পরিমাণ গুণা সাকিন করে নেই পড়তে তো হবে। এখানে। নুনের পরে সিন এসছে। জি, নুন সাকিন নেই তো, গুন্না কোথায় হবে? ও, এটা নুন সাকিনের কায়দা। ওই নুনের পরে সিন এসছে, সিনটি হলো ও, ওই 15টি অক্ষরের মধ্যে একটি। না, ওটা তো তাই নুন সাকিন বা তানবিনের পরে 15টি অক্ষরের মধ্যে থেকে একটি অক্ষর আসলে তবে গুন্না হয়, হরফে কিন্তু এখানে ইকফার নুনটা তো সাকিনই নেই, নুনের উপরে তো জবর আছে। জাবর আছে। জি। তাহলে এখানে কোনো গুণনা হবে না হুজুর। জি, মাশাল্লাহ। এখানে এখানে মিম সাকিন আছে, মিম সাকিনটা গুন্না হবে না, হবে না? আলম, হ্যাঁ গুণনা হবে হুজুর। কেন হবে? কায়দা কি? এর মিম সাকিনের হুজুর, এটা পারছি না হুজুর। জি, মিম সাকিনের পরে যদি মিম আর বা ছাড়া অন্য কোনো অক্ষর আসে তো গুন্না হয় না। তো এখানে মিমও আসেনি, বাও আসেনি, তাই এখানে গুন্না হবে না, এটা ইজহারের স্বাভাবিক। তো এই আয়াতের আচ্ছা আচ্ছা। মধ্যে গুন্না কোনো জায়গায় নেই, টান কোনো জায়গায় নেই, টানের কায়দাও নেই, হুম গুন্নার কায়দা নেই, শুধুমাত্র সদের হুম। পরে দাল এসছে, দালের ওপর সাকিন আছে, দাল তাই এসছে, ওটা হরফে কলকলা হবে। কলকলা। জি, মাশাল্লাহ। হ্যাঁ হুজুর। তারপরে আপনি মিউট করে নিন। তারপরে আয়াতটি পড়বেন আলমগীর গাজী ভাই। আলমগীর গাজী ভাই, আপনি পড়ুন। أو أو زبر أو زبر أو زبر ضاد أي ضاد জা, أو ضاد জদ নাই, ও জা, জা। أو ضا نون أي زبر نا أو ضنا أي ও জা না। أو ضعنا
নুন আলিফ জবর না জি। ওয়াজানা আইন ওয়াযানা যানা যানা। ওয়াজানা জি। ওয়াজানা আইন নুন জবর আন কফ জবর কা ওয়াজানা আনকা জি। ইকরক জি। ইকরক বিজরক। ইকরক জি। এবার এর মধ্যে কোন জায়গায় গুন্না আছে, কোন জায়গায় টান আছে, কোন জায়গায় কলকলা আছে, আছে তো কোথায় আছে আর নেই তো কোথায়। আর নুন আলিফ জবর না সেখানে এক আলিফ পূরণ টান দিতে হবে। জি, ওটা কিসের আর কায়দা টান হবে? আলিফ মাদ্দা জি, মাশাআল্লাহ, এটা আলিফ মাদ্দা, এক আলিফ পরিমাণ টান হবে। আলিফের পরে আর নুনের উপরে জবর এসছে, আলিফের ডান দিকে নুনের উপর জবর এসছে, আলিফ মাদ্দা, এক আলিফ পরিমাণ টান হচ্ছে। আর আর আইন আইনের পরে নুনের উপর সাকিন এসে এটা গুণনা হবে। কেন গুন্না হবে? নুনের উপর সাকিন থাকলে জি। নুনের উপর নুনের উপর সাকিন থাকলে গুণনা করা হয় না, নুনের সাকিন থাকলে গুণনা করতে হয়। এই কথাটা নুনের মনে উপর হচ্ছে না সাকিন হুজুর, একটু থাকলে বলে। গুন্না হয় না। ঠিক আছে, তারপরে আনিসুর রহমান ভাই আপনি ওই আয়াতটি পড়ুন। এই আয়াতটি আপনি ফের পড়ুন, আনিসুর রহমান ভাই। আলমগীর গাজী ভাই আপনি মিউট করে নিন। কোনো 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 আওয়াজ পাচ্ছেন? আমি মানে ড্রাইভিং করছি তো, তাহলে আমি পড়ে দিচ্ছি যদি আওয়াজ না হয়। আচ্ছা আচ্ছা, হোসাইন আলী ভাই আপনি পড়ুন। ووضعنا عنك بالوقت। জি, মাশাআল্লাহ, এবার এর মধ্যে টান গুন্না কোথায় আছে বলুন। যে এখানে নুন আলিফ জবর না, জি। আলিফের ডান দিকে আলিফ মাদ্দাটা, আলিফের ডান দিকে জবর আছে তাই একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, মাশাআল্লাহ। তারপর আছে তানবিন বা নুন সাকিনের পরে গ্রুপে গ্রুপে একফা 15টি অক্ষরের মধ্যে একটি কাপ আছে, তাই তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। জি, মাশাআল্লাহ। আর বাকি এখানে আর টান গুণনা কিচ্ছু নাই। জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা তাহলে গুন্না হচ্ছে একফার জন্য, এটা টান হচ্ছে আলিফ মাদ্দা। মাশাআল্লাহ, তারপরে আয়াতটি পড়বেন আমাদের এমডি রাকিব হোসেন ভাই। রাকিব হোসেন ভাই আপনি পড়ুন তারপরে আয়াতটি। জি জি। الذي والسماء الذي السماوات বানান করুন। আল্লাযী, হামজা নুন জবর আ, কফ জবর ক, আ ক, যাদ জবর জ। الذي يطعم أصوات আল্লাযী السماء আনকায। الذي أذى الطائف রহমত আলী ভাই الذي আপনি পড়ুন। রহমত আলী ভাই। রাকিব হোসেন ভাই আপনি একটু ভিডিওগুলো ভালো করে দেখবেন এবং তার সাথে সাথে একটু মশ করবেন বানান করে করে। একটা করে শব্দ বানান করে নেবেন, বানান করে নেওয়ার পরে ফের ওইটাই আবার বারবার মশ করবেন। মশ করার পরে আবার ফের ভিডিওটা দেখবেন যে আপনার আমার পড়ার সঙ্গে আপনার পড়াটা মিলছে কিনা, ঠিক ওই অনুযায়ী আপনার উচ্চারণটা হচ্ছে কিনা, বানানটা ওই রকম ভাবে করছেন কিনা, এগুলো একটু খেয়াল করবেন। রহমত জি আলী ভাই জি আপনি পড়ুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোনটা হুজুর, লাল দাগের নিচেরটা? জি। الذي أنقذ ظهرك আনকাযা যহরাক। أنقذ ظهرك জি, কাজা বলবেন না, কফ উচ্চারণ করার সময় কফ গোল, মুখটা গোল হয়ে যায়। ক, আন কজ, কজ।
الذي أنقذ أنقض ظهرك। الذي أنقذ ظهرك। জি, এবার এর মধ্যে টান আর গুণনা কোথায় আছে বলুন? এটা তো আমি বলতে পারবো না, তবে ইয়ার উপরে যে মাদ্দা আছে এটা 3 আলিফ থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, রিপন আর শেখ ভাই এখানে আপনি আমি বলুন। রিপন শেখ ভাই, রিপন শেখ ভাই আপনি এই আয়াতটি পড়ুন। أعوذ بالله জি পড়ুন। রিপন ভাই আওয়াজ আসছে না মোটে, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মনে হয়। শাহাদাত আলী ভাই আপনি পড়ুন। بسم الله الرحمن الرحيم الذي إن جارك আন, ইন নয়, আন কজ। الذي أنقذ শাহাদাত আলী ভাই পড়ুন। الذي أنقذ ظهرك জি, জহরক। ظهرك জি, এর মধ্যে এবার টান আর গুণনা কোথায় আছে বলুন? ফার্স্টে ইয়া সেকেন্ড ডান দিকে জের আছে ইয়ামাদ্দা জি, এখানে একালিপ পরিমাণ টান দিয়ে পড়িতে হয় জি, মধ্যে মুত্তাসিলের পরে হুরুফে মধ্যে একই মুত্তাসিল নয়, এখানে হরফে মাদ্দা, হরফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের শুরুতে এসছে, তাই একে কি বলা হয়? মধ্যে, দুই থেকে মধ্যে মুত্তাসিল মধ্যে মুনফাসিল। হামজা একই শব্দের মধ্যে আসলে মধ্যে মুত্তাসিল। মুনফাসিল জি মাশাল্লাহ। আর আর টান কোথাও আছে? জি আছে। তান সাকিব হুরুফে 15টি করার মধ্যে কয়টা এসেছে টান, তাই টান তানবিন কোথায় আছে আর সাকিনের আওয়াজ টান? না না জি মাশাল্লাহ, একটাই টান আছে আর কোথাও টান নেই। গুন্না কোথায় আছে বলুন? তানবিন নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কফ এসেছে তাই জি, তানবিন নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একাধিক পরিমাণ গুণনা করে পড়িতে হয় জি, জি মাশাল্লাহ, মাশাল্লাহ। ঠিক আছে, একটাই টান আছে, একটি গুন্না আছে, আর এখানে কলকলাও জি নেই আর টানও নেই। মাশাল্লাহ। জি জি তারপরে আয়াতটি পড়বেন, আপনি মিউট করে নিন। তারপরে আয়াতটি পড়বেন শাহামাত শেখ ভাই। শাহামাত শেখ ভাই আপনি তারপরে আয়াতটি পড়ুন। জি হুজুর, আমি একটু পর বলছি, তো কথা বলছি। শহীদুল ইসলাম ভাই আপনি পড়ুন। জি হুজুর। ওয়ারাফা'না লাকা যিকরাক। জি, এবার এর মধ্যে টান আর গুন্না আছে না নেই সেটা একটু বলুন। জি হুজুর। এ, নুন সাকিনের ডান দিকে জবর আছে, একে নুন সাকিনের ডান দিকে নয়, না, আলিফের না ডান না, জি দিকে জি জি। জবর। আলিফের ডান দিকে জবর আছে, জি, তাই এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। জি এটাকে কি বলা হয়? আলিফ মাদ্দা। জি মাশাল্লাহ। আর গুন্না টান আর কোথাও আছে? জি, কলকলা আছে এখানে। জি, কলকলা কোনটা? এ, কপের কাপের উপরে সেকেন্ড আছে তাই। জি দেখুন কলকলার 5টি অক্ষরের মধ্যে থেকে কাফ আছে কিনা। জি জি আছে। ওই পড়ুন কাফের তাই 5টি অক্ষর কি তাই কি? কলকলার 5টি অক্ষর থেকে কাপ এসেছে তাই। কলকলার 5টি অক্ষর কি কি বলুন? কপ্তা বা জিম দাল। জি কফ, ওটা এটা কাফ। জি জি জি।
এখানে এই কফ, যেমন কফ ওখানে যেটা কফ আছে এই এই রকম ধরনের কফ, কফ ত জি বা জি জিম দাল, ওটা হলো এই রকম কফ, এই দু নোক্তাওয়ালা কফ। আর এটা হলো কাফ, সেই জন্য এখানে কলকলা অক্ষর নয় এটা। জি জি ওয়ারাফা'না লাকা যিকরাক, এই আয়াতের মধ্যে শুধুমাত্র কি আছে, টান আছে, আর গুণনাও নেই, আর কলকলাও নেই। মাশাআল্লাহ, আপনি মিউট করে জি নিন। তারপরে আয়াতটি পড়বেন নাসিম শেখ ভাই। নাসিম শেখ ভাই, আপনি তারপরে আয়াতটি পড়ুন মেহেরবানি করে। ইন্নামা আল উসরি ইউসরা। জি, ইসর, একালিফ টানবেন। ইউসরা। জি মাশাআল্লাহ, এর মধ্যে গুন্না আর টান কোথায় আছে বলুন? এখানে গুণনা, নুন তাসদিদ গুণনা করা ওয়াজিব। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, নুন তাসদিদ ওয়াজিব গুন্না। আর হা আলিফ যাওয়ার হা, হা হামজা, হামজা হামজা ডান দিকে যাওয়ার একটু আলিফটা গুণনা প্রথমে, জি, মাদ্দা এক আলিফ পরিমাণ টান হবে। কোনটা? আচ্ছা এটা নয়, ইন্না, ওকে সরি। আর কোথাও নেই স্যার? টান টান নেই কোথাও। এই তানমিনটা কি রয়ের উপরে দু যাওয়ার আছে, এটা অফ করার সময় এক আলিফ টান দিতে হবে। জি জি মাশাআল্লাহ, এটা ওয়াকফ করার সময় এক জবর গণ্য করে আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টান হবে। মাশাআল্লাহ, একটাই গুন্না আছে আর একটাই টান আছে। মাশাআল্লাহ, আপনি মিউট করে নিন। তারপরে পড়বেন আমাদের নজরুল হক ভাই, মেহেরবানি করে আপনি একটু পড়ুন এই আয়াতটি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইন্নামা আল উসরি ইউসরা। জি মাশাআল্লাহ। এবার এর মধ্যে টান গুন্না কোথায় আছে একটু বলুন। গুন্না আছে, গুন্না আছে ইন্না, আলিফ জি হামজা, যে ইন, এখানে গুন্না হবে, আর এখানে টান কিছু হবে না। আর আপনার ওয়াক করার সময় এক এক জবর করে টান দিতে হবে একালি করে। জি মাশাআল্লাহ, এখানে ওয়াজিব গুন্না, নুনের উপর তাসদিদ এসছে। নুনের আর উপর এখানে তাসদিদ ওয়াজিব গুন্না। জি, আর এটা একালি এক পরিমাণ টান জবর। আছে। জি। মাশাআল্লাহ। জি হুজুর কথা। তারপরে পড়বেন আমাদের রেজ্জাক আলী ভাই। হ্যাঁ জি হুজুর। জি, আপনি পড়ুন। ফাজিল, ফা জবর ফাজিল, ফা, হামজা জের ই, ফা ফা ই, জবর ফা, হামজা জের ফা, ফা- ই, জাল আলিফ জবর জা। জা, আলিফ জবর জা, জি, ফা ইজা। ফাইজা, জি, তারপরে কব, কব, লাম জবর কি, কফ নয়, ফা। ফা জাল, এর উপরে এক নোক্তা হয়, কফের উপর দু নোক্তা হয়। ফা, ফা, ফা জবর ফা, জি, র, গাইন জাল জবর র, জের, ওটা র। র, র, আইন জবর র, র গাইন, আইন, আইনের উপর নোক্তা হয় না, গাইনের উপর এক নোক্তা হয়। র, র, গাইন জবর রগ, ফারগ, তা জবর তা, ফা র, ফারগ র, তা। তা জবর তা, ফা রব তা, ফানসব, শদ, সব, শদ, শব, সদ না সব, বা, সদ বা জবর সব, সব, শব, শব, বা জবর বা, শব, সব, ফানসব। শব, জি ফা, মাশাআল্লাহ, তারপর শব। আপনি মিউট করে নিন। রিপন শেখ ভাই, আপনি পড়ুন। রিপন শেখ ভাইয়ের আওয়াজ আসছে না, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মনে হয়। আমি গাড়ি নিয়ে দাঁড়িয়ে। জি,
আনিসুর রহমান ভাই কিছু বলছেন? না, বলছিলাম আমি দাঁড়িয়েছি গাড়ি নিয়ে, তাহলে এ- এখন পড়তে পারবেন? জি জি, এখন করতে পারবো। জি পড়ুন, ফাইদা ফারাগতা ফানসাব, ওই যেটা মার্ক করা আছে ওটা পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। فإذا فرغ فإذا فرغت فانصب। জি মাশাআল্লাহ। এবার এর মধ্যে টান আবার গুন্না কোথায় আছে বলুন? জাল আলিফ জবর যা, এটা 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 আলিফ মাদ্দা, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে করতে হবে। জি মাশাআল্লাহ। আর আর এক জায়গায় গুণনা হবে, নুন জি সাকিনের আগে, নুন সাকিনের পরে এই যে পদ আছে এখানে, এই নুন সাকিনটা একটু এটা এক গুণনা হবে, এক আলিফ পরিমাণ গুণনা হবে। আচ্ছা মাশাআল্লাহ, এটা গুন্না হবে আর এটা টান হবে। আর মাশাআল্লাহ। এটা বাতে, বাতে এটা হুরুফে কলকলা। জি এটা একালি পরে গুন্না হচ্ছে, এটা টান হচ্ছে, আর এটা বাটা কলকলা হচ্ছে। মাশাআল্লাহ। ঠিক আছে, আপনি মিউট করে নিন। রিপুন ভাই, আপনি নেটওয়ার্কের সমস্যা মিটে গিয়েছে, আপনি এবার পড়ুন। জি হুজুর, শুনতে পাচ্ছেন? জি এবার শুনতে পাচ্ছি, পড়ুন। ওয়াইলা রব্বিকা ফারগাব। জি মাশাআল্লাহ। এর মধ্যে কলকলা গুন্না টান কোথায় আছে বলুন? লামের লামের উপর খাড়া জবর আছে, এটি আলিফ মাদ্দার সমতুল্য, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি আর আর বায়ের উপর তাসদিদ আছে, তাসদিদ আলা অক্ষরকে আগের অক্ষরের সাথে একবার পড়তে হবে, একবার নিজে নিজে উচ্চারিত হবে। জি ওটা তো সাকিনের কায়দা হলো কলকলা। তিনটে জিনিস, একটা হলো আর টান, একটা হলো গুন্না, একটা হলো কলকলা। কোনটা আছে কোনটা নেই এই তিনটের মধ্যে? টানটা তো হলো, খাড়া ঠিক জবর আছে। আছে, আর এবার গুন্না আছে। বায়ের উপর সাকিন আছে, জি কফ ত বা জিম দালের মধ্যে বা এসছে, একে কলকলা করে পড়তে হবে। জি মাশাআল্লাহ, এটা কলকলা হলো। আর গুন্না? আর আলিফে ফায়ের উপর আলিফের ডান দিকে জবর আছে, এটা আলিফ মাদ্দা, সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি না, এটা আলিমাদ্দা টান হবে না, যেহেতু ফাটা রয়ের সঙ্গে জোড়া হচ্ছে, ফাটা রয়ের সঙ্গে জুড়ছি, তাই ওটা আলিফটা পড়া হবে না। ফার গব। জি হুজুর, আর তো নাই। মাশাআল্লাহ, আর নাই। এবার আপনার শহীদুল শেখ ভাই, আপনি পড়ুন। ওয়া ইলা রব্বিকা ফারগাব, এর আগের আয়াতটি, এই আয়াতটি পড়ুন। ফা জবর ফা, র, হামজা হাজের ই, হাম